মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। আজকের ব্লগটা এখন বাজে প্রায় 10টা, এখন থেকে স্টার্ট করছি। তা আজকে সকালে টিফিনটা তোমাদের দাদা করেছে। এই যে দেখো, ডিম টোস্ট বানিয়ে দিয়েছে, এই এখন খাবো। তা যাই হোক, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে। এই দেখো ভাত, আর এই বিট গাজর ভাজা, আর হচ্ছে এই চিংড়ি আলুর তরকারি এই দেখো করেছি। তা এখন রান্নাটা করে নিই, রান্না করে জল এসছে, জল স্নান করে নেব। তা স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। স্নান হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আবার আজকে মাথাটাও ঘষেছি, কারণ কালকে শনিবার মাথা ঘষা হবে না, ওর জন্য আজকেও ঘষে নিয়েছি। মেয়েরা তোমাদের দাদারে খেতে দেবো, খেয়ে তারপর তোমার সামনে আসি। দুপুরে খাওয়া হয়ে গেছিলো, আমরা খেয়ে দিয়ে আমি বাসনটা মেজে নিচ্ছিলাম, কারণ অন্ধকার হয়ে গেল না, প্রচুর মশা কামড়ায়, যার কারণে আমি বাসনটা ধুয়ে নিচ্ছিলাম। তা তোমাদের একটা কথা বলি যে আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ মানে সারাদিনের কাজই তোমাদের তো দেখায়, তা ভাবলাম নিজের কিছু জিনিস, মানে আমার জামার কালেকশান আছে, মানে যেগুলো আমি পরি রোজ, সেই কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি তোমাদের বিকালবেলা বলেছিলাম যে আমার কিছু জামা কালেকশান আছে, যে আমার কী কী জামা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি নিয়ে চলে এসেছি জামা, আর দেখাতে চলেছি। দেখো, তোমাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর তোমাদের কী ধরনের ভিডিও চাই সেটাও আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেই ধরনের আরও ভালো দেওয়ার চেষ্টা করবো ভিডিও। কারণ তোমরা যদি না জানো তাহলে আমি কী করে বুঝবো তোমরা কী ধরনের ভিডিও চাইছো। আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। তোমার সেজন্য কমেন্ট বক্সে লিখতে হবে, শুধু দেখে চলে গেলে হবে না। প্লিজ সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে, তাহলেই তো বুঝতে পারবো, বলো। তা যাই হোক, স্টার্ট করছি আমি দেখানো। এটা হচ্ছে আমার দু বছর হ্যাঁ, মানে 2 বছরই বলতে পারো, 2 বছর আগের জামা। এটা পুজোর আগেই কিনেছিলাম। যেহেতু আমি হাতের কাজ করি, তোমাদের বলেছি যে আমি একটা হাতের কাজ করি। তা তোমরা যদি জানতে চাও যে দিদি কি কাজ করে হাতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বলি। আর আমি তোমাদের জানাবো, কারণ তোমরা এখন আমার পরিবার, তোমাদের অবশ্যই জানাবো। আর যদি ভুল হয় একটু ক্ষমা করে দেও প্লিজ। আমার যেহেতু নতুন চ্যানেল, শুধু ভুল হবেই জানি, তাও প্লিজ পরিবারের সদস্য ভেবে আমার এই রিকোয়েস্ট। এটা আমি জানি না তোমাদের ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি কিনা। এই যে জামাটা, নিচের ঘেরটা এরকম গোল। এই জামাটা আমার খুব দোকানে ঝোলানো ছিল, দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে 2 দিন পরে ছিল জামাটা, আমি গিয়ে কিনেছিলাম। এটা এই একটা কুর্তি, এই কুর্তিটাও পুজোর আগে কেনা, পুজোর আগে কেনা। এই কুর্তিটা পুজোর আগেই কিনেছিলাম, কিন্তু এটা ভয়ে, ওই জন্য এই গরমে পরা যায় না। কিন্তু আমার এই কুর্তিটা খুব পছন্দের, কারণ এই দেখো দুটো পাখি আছে, এর জন্য আমার খুব ভালো লাগে। সামনের ডিজাইনটা আমার খুব ভালো লাগে। এই একটা জামা, হাতে পুঁতি ছিল, পুঁতিগুলো উঠে গেছে, ধুলে না এই পুঁতিগুলো থাকে না, উঠে যায়। কিন্তু এই জামাটা আমার অনেক আগের, এখনও পরি জামাটা আমি। কিন্তু জামাটা আমার দিয়েছিল আমার ভাই ফোটাতে দিয়েছিল, তাও 4 বছর আগে। কারণ এই জামা আমাদের 3 জনকে দিয়েছিল, আমার বোনকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, আমার ভাই বোনকে দিয়েছিল। কারণ বৌদি হয় বলে কি, ও আমাদের যা দেয় ওকেও তাই দেয়, আলাদা দেয় না। আলাদা বৌদি বলে যে দেবো না এমন না, ও 3 জনকেই দেয়।
ফোঁটা মানে ও ফোঁটা না দিলেও ওকে দেয়, আর আমি আর বোন তো ফোঁটা দিই। তা আমার বোনেরটা ছিল হলুদ কালার, আমারটা লাল, আর আমার মানে আমার ভাই বোনেরটা ছিল পিঙ্ক কালার। একই জামা, একই ডিজাইন। এটা এটা অনেক পুরনো, তাও করি। জামা পুরনো হলেও লাগে, যত সময় না ছিঁড়বে। আর এটা হচ্ছে নায়রা জামা, জানোই। কিন্তু আমার জামাটা না ঠিক পছন্দ হয়েছিল না, কারণ আমি একটা জামা কিনেছিলাম, সেই জামাটা তোমাদের দাদার পছন্দ হয়নি, যেই কারণে ওটা দিয়ে আর একটা নিতে হতো, কারণ পয়সা রিটার্ন করবে না। ওর জন্য এটা নিয়েছিলাম, না পছন্দ হলেও নিতে হয়েছে, কারণ ওই জামাটা ছিল মানে ভয়েল কাপড়ে। মানে কি বলবো, আমি তো তখন বুঝিনি, কারণ ঠকে গেছি, মানুষ মাঝে মাঝে এরকম ঠকে। তোমরাও যদি এরকম আমার মতো ভুল করে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি মানে খুবই ঠকে গেছি, আমার খুব মানে এবছর পুজোতেই তো নায়রা জামা বেরিয়েছে, তা আমি দেখেই গেছিলাম দোকানে, কিন্তু পাইনি। পয়সা নিতে হবে, পয়সা নিতে হবে বলছি কেন, পয়সা তো দেবে না রিটার্ন, কিছু তো একটা নিতে হবে। তার সেই মুহূর্তে আমার কপালটা এতটাই খারাপ, আমি ভালো জামা সেই দোকানে ছিল না, সবই ওই ভয়েল। আর তোমাদের দাদা না ওই ভয়েল কাপড়ের জামা পছন্দই নেই। তা যাই হোক, এই যে এই জামাটা নিয়েছিলাম, এইটা আর এটাও তোমাদের দেখাচ্ছি। তোমরা তো জানো এই জামার ডিজাইন কেমন হয়। এই দুটো একসাথে নিয়েছিলাম জামা। দাদা আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমাকে বলেছে তোমার পছন্দ মতো একটা জামা কিনে নিও। কিন্তু আমি দত্তপুকুর মানে আমি এখান থেকে কিনেছি, কিন্তু কিনে কি বলো তো, আমি তো কিনে নিজেই ঠকে গেছি, ঠিক আছে। যাই হোক, পড়তে পারিনি, একবার পড়েছি জানো তো। দেখো হাতায় কেমন সুতো সুতো উঠে গেছে, এই যে হাতায় কেমন। প্যান্টটা তো মোটেও পরা যাবে না, কারণ প্যান্টটা তো আরও মানে বিদিকিস্ত্রি ব্যাপার হয়ে গেছে। জামাটা দেখো মনে হচ্ছে আমি দুবার পরেছি, কাপড়টা একদম দেখো কেমন নেতিয়ে গেছে। খুব মানে এরকম আমি কোনোদিন ঠকি না, পরার পরে খুবই আফসোস হচ্ছিল আমার। আর এই প্যান্টটা দেখো, ওরই প্যান্ট, নায়রা জামার প্যান্ট সেট থাকে, আলাদাও থাকে, কিন্তু এটা প্যান্ট ছিল। দেখো প্যান্টের কাপড়টা তোমাদের একটু দেখায়, মানে বুঝতে পারছি কি, দেখো কেমন হয়ে গেছে। আমি এটা পরতেই পারি না জামাটা। এটা আমার খুব প্রিয় জামা বলতে পারো। মানে এখন পরতে পারি না, প্রিয় জামা হলেও পরতে পারি না এই কারণে, কারণ আমার সাইকেল নিয়ে বেরোতে হয়, তো আর সাইকেলে করে গেলে না এই জামাটার সাথে মানে এই প্যান্টটা আমি পরি। প্যান্টটা তোমাদের আগে দেখাই, প্যান্টে দেখো নিচটা স্কার্টের মতো, এটা কিন্তু প্যান্ট, তোমরা নিশ্চয়ই পরেছো। তখন প্রথম খুব বেরিয়েছিল এই প্যান্টগুলো, এখন তো প্লাজো প্যান্ট তোমার অনেক ধরনেরই আছে, তা আমি তখন নিয়েছিলাম, আমার খুব প্রিয়, কিন্তু এখন পরতে পারি না, যেহেতু সাইকেলে করে যাই। সাইকেলে করে গেলে স্কার্ট মানে এটা না সাইকেলের চেনের ভিতর ঢুকে যায়, যে কারণে আমি পরতে পারি না। মেয়েকে নিয়ে যাই তো, আর এরকম আমার অনেকবার হয়েছে। আমি বেশিরভাগই তোমার প্লাজো প্যান্ট পরি এখন, যদিও লেগিস পরা হয়, কারণ প্লাজো প্যান্টটা না মানে বেশি ঘের হলে না ওই সাইকেলের ভিতরে ঢুকে যায়, তার জন্য আমি এখন পরা নাই, মানে লেগিসটাই বেশি পরি আমি এখন। এটা হলো প্যান্টের সাথে এই জামাটা, দেখো টপটা আমার খুব পছন্দের টপ। এটাও আমারই কেনা, মানে আমি যে কাজটা করি সেই কাজের টাকাটা দিয়েই এটা কেনা। এই জামাটা হচ্ছে আমার মা দিয়েছিল পুজোর সময়, আমার মা পুজোর সময় দিয়েছিল, বছর যে দেয়নি, কারণ গত বছর পুজোর আগে আমার ঠাম্মা মারা গেছে, তা যে কারণে মা কিছু দেয়নি, যেহেতু ঠাম্মার কাজ ছিল ওর জন্য খরচা হয়ে গেছিলো, অনেকটাই খরচা হয়ে গেছিলো, তার জন্য মা কিছু দেয়নি পুজোর সময়, মা বলেছিল পরে দেবে।
তা তার আগের বছর মা এই জামাটা আমাকে দিয়েছিল। আমাকে একা দেয়নি, তোমাদের দাদাকেও দিয়েছে, মেয়েকেও দিয়েছে, আমাকে একা কখনোই দেয় না, দিলে তিনজনকেই দেয়। আর মায়েদের কাছে, মায়ের কাছে আবদারের তো শেষ নেই। এখন বিয়ে হয়ে গেছে, তা কি মেয়েদের কি বিয়ে হয়ে গেলে কিছু চাইতে নেই? আমি অবশ্য যদিও চাই না, মা না চাইলেই সব দিয়ে দেয়, ওই জন্য আমার আর চাওয়া লাগে না। এই হচ্ছে জামাটা, হচ্ছে এরকম ওদের ঠিকঠাক করে দেখাই, নিচটা এরকম ছিল গেল। এটা ওই জামাটা তোমাদের দেখাই। হ্যাঁ, বাইরে লাইটটা অফ করে দিয়ে বাবা, অফ করে দিয়ে। এটা হচ্ছে সিকোয়েন্সের জামা, এটাও তোমাদের দাদা দিয়েছিল। এই জামাটা এর সাথে ইনার আছে, এই যে ইনার এর ভিতরে পরে, জানোই তোমরা যাদের আছে। বাজার হয়ে গেছে। এই হচ্ছে এই কুর্তিটা, দেখো এই কুর্তিটাই কলারের জন্য পরতে পারি না, আর আমার যা বডি, না মেরে পরা হয় না জামা। দেখো কতটা করে আমার জামা মারতে হয়, যে কারণে তোমাদের দাদা আমাকে বলে যে না মেরে কোনো জামা পরতে পারো না, কিন্তু কি করবো বলো, ভগবান এমন শরীর দিয়েছে, না মেরে পরবো কি করে, কিছু করার নেই। আর এটা আমার এখনো পরাই হয়নি, জামাটা মেরেই রেখেছি কিন্তু পরা হয়নি। এটা লং কুর্তি। এই জামাটা আমি মিশো থেকে নিয়েছি। এই জামাটা দেখো, জামাটাকে দেখাই তোমাদের। নিচটা অনেকটা ঠিক, এটা নিয়েছিলাম জামাটা। এই জামাটার সাথে এই ওড়নাটা, আমার এই ওড়নার ছাপাটা দেখে জামাটা নেওয়া, কারণ এই জামাটা আমার দেখেই একবারই মিশোতে, মানে ড্রেস যখন দেখছিলাম আমি, এই জামাটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, তা এই জামাটা অর্ডার করে নিয়েছিলাম। তা এই জামাটা আমার জন্মদিনে পরা হয়েছিল, যেহেতু তোমার দাদাই পয়সা দিয়েছিল। এই একটা জামা, এই জামাটা হচ্ছে কি আমাদের বিবাহবার্ষিকীতে দেওয়া হয়েছিল। তা আমার ডেটটা ঠিক মনে নেই এবছরে। কি গো? হ্যাঁ, জামাটা আমার খুব পছন্দের জামা, আমার এই কালারটা দেখে আমি নিয়েছি। দেখো আমার জামাটা খুবই পছন্দের জামা। এই কুর্তিটা আমার মা দিয়েছে এবার ষষ্ঠীতে, কারণ আমাদের যেহেতু ষষ্ঠী নেই, তা মা বলেছিল, আমি ষষ্ঠীতে গেছিলাম কিন্তু মা বলেছিল এবার কিছু আনতে হবে না, আমি যদিও দেবো না, নিয়ম বলতে আমাদের তো ষষ্ঠী নেই, তাও আমাদের গেছিলাম, খাওয়া দাওয়াটাই হয়েছিল। তা মা পরে কিনে পাঠিয়ে দিয়েছে আমাদের তিনজনের জন্য, বাবা এসে দিয়ে গেছে জামা। হাতা কাটা, কিন্তু হাতা আছে, আমি হাতা লাগিয়ে নেব, কারণ আমি হাতা কাটা নাইটি পরি, জামা যদিও পরি না, আর হয়তো বা পরতেও পারি, এখন পরি না, কিন্তু আমি হাতা লাগিয়েই পরব। এই একটা জামা, দেখো
এটাও হাতা কাটা, এটাও হাতা কাটা, কিন্তু মেরেছি আমি পরবো বলে, কিন্তু পরে দেখেছি ভালো লাগছে না, ওর জন্য হাতা লাগিয়েই পরবো। হাতা কাটাটা ঠিক আমাকে মানাচ্ছে না, তার জন্যে মানে পরিনি, হাতা লাগিয়েই পরবো। এটাও দিয়েছে আমার মা, মা মানে এটা দিয়েছে জন্মদিনে, আর এটা দিয়েছে ষষ্ঠীতে। তোমাদের দাদাও আমাকে অনেক জামা দিয়েছে, সেগুলো পরি, দেখেছো আমি। আর তোমাদের দাদা দিয়েছিল এই জামাটা, এখনো পরিনি, দক্ষিণেশ্বর যাব বলে এই জামাটা কেনা হয়েছে। দেখো, দক্ষিণেশ্বর যাবো বলে এই জামাটা, আর ষষ্ঠীর দিন যে জামাটা আমি পরে গেছি সেই জামা, এই দুটো জামা তোমাদের দাদা রিসেন্ট আমার কিনে দিয়েছে। বলেছে, আমি বলেছি যে আমি দক্ষিণেশ্বর যাব, নতুন দুটো ড্রেস লাগবে, দুটো বলিনি, একটাই পরেছি, দুটো দিয়েছে। তা আমাকে দুটো দিয়েছে, তা এই দুটো একটা পরা হয়েছে, এটা এখনো ভাঙিনি, যদিও পুজো দিতে যাবো বলেছি, নতুন নতুন জামা পরে পুজো দেবো, ওর জন্য এই জামাটা রেখেছি, মারা হয়নি, মেরে নিয়ে তারপর পরতে হবে, কারণ আমি তো না মেরে আমার জামা পরাই যাবে না। তা এই হলো আমার জামার কালেকশান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগে। টাটা।